আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সিনে ভয়েস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব কান্তারা মুভির বাংলা এক্সপ্লেনেশন। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও। তাহলে চলো গল্পে যাওয়া যাক। রহস্যময়ী জঙ্গলের মধ্যে কিছু আদিবাসী বসবাস করে। ওই আদিবাসীরা মনে করে এই জঙ্গলের গাছপালা থেকে শুরু করে মাটির প্রতিটা ইঞ্চি তাদের ভগবান। এজন্য খুবই ভক্তি শ্রদ্ধার সাথে জঙ্গলটাকে তারা ভালোবাসে। কিন্তু ইতিহাস বলে মানুষের লোভ কখনোই থেমে থাকে না। জঙ্গলে প্রচুর পরিমাণে শস্য এবং প্রয়োজনীয় উপকরণ উৎপন্ন হতে থাকে, আর এসব জিনিস দখল করার জন্য একজন রাজা গড়ে ওঠে। কিন্তু এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এরপরই শুরু হয়ে যায় মানুষ আর প্রকৃতির যুদ্ধ। এই যুদ্ধে কারা জিতে সেটাই এবার দেখার পালা। গল্পটি শুরু হয় খ্রিস্টপূর্ব ৩০০ সালের দিকে। তখন কাদম্ব বংশের মানুষেরা এই অঞ্চলটিকে শাসন করত, আর শিবার পূর্বপুরুষরা বাস করত এক গভীর জঙ্গলে, যাকে কান্তারা বলা হতো। শিবার পূর্বপুরুষদের সেই স্থানে ছিল অদ্ভুত শক্তি ও দেবীর ক্ষমতায় ঘেরা। তখনই তাদের মধ্যে দেবী নামের একটি মেয়ে চোখে পড়ে একটি পাথর। কিন্তু এটি আসলে কোনো সাধারণ পাথর নয়, সেটি ছিল কান্তারা জঙ্গলের দেব। দেব বহু বছর ধরেই কান্তারা জঙ্গলকে রক্ষা করে আসছিল। এরপর আমাদের সামনে আসে কাদম্ব বংশের বাংলা রাজ্যের রাজা। সে ছিল ভীষণ নিষ্ঠুর। তার কাছে নিজের রাজ্যই ছিল সবকিছু। সে সবাইকে শ্রমিক হিসেবেই দেখত। সেই কারণে সে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতো। রাজার যে জিনিস পছন্দ করত সেটা ছিনিয়ে নিত। একসময় রাজার কানে যায় কান্তারা জঙ্গলের কথা। সে জানতো কান্তারার মধ্যে এক ধরনের দেবীয় শক্তি আছে, কিন্তু সে জানতো না সেই জঙ্গলের মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো দিয়ে সারা পৃথিবীর সঙ্গে বাণিজ্য করা সম্ভব। এজন্য সে অনেক মানুষকে হত্যা করে আর অনেককে ধরে নিয়ে গিয়ে বাংলা রাজ্যে কাজ করায়। ঠিক তখনই সে দেখতে পায় ভৈরব নামের একটি ছেলে মাছ ধরছিল। ভৈরব আসলে কান্তারার মানুষ। এটা জানার পর রাজা তাকে প্রায় হত্যাই করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ভৈরবের পকেট থেকে এমন কিছু জিনিস বেরিয়ে আসে যা দেখে রাজা চমকে ওঠে। সঙ্গে সঙ্গে সে ভৈরবকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, তুমি এই জিনিসগুলো কোথায় পেলে? কারণ এই জিনিসগুলো অন্য কোথাও পাওয়া যায় না। আসলে এইগুলো বিশেষ ধরনের শস্য ও উপকরণ, যা পৃথিবীর আর কোথাও নেই। তখন রাজা ভাবে, যদি এই শস্য তার হাতে চলে আসে তখন সে অনেক মানুষের সঙ্গে বাণিজ্য করতে পারবে। তখন সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় সে কান্তারায় যাবে এবং সবকিছু নিজের দখলে নিয়ে নেবে। রাজা ছিল ভীষণ শক্তিশালী আর ভয়ঙ্কর রকমের অহংকারী। তাই সে তার ছোট ছেলে রাজশেখরকেও সঙ্গে নিয়ে যায়। রাজশেখরের বয়স তখন মাত্র ৫-৬ বছর। রাজার ধারণা ছিল সহজে জঙ্গলে প্রবেশ করে সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে পারবে, কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল। কারণ যখন তারা সেই জঙ্গলে পৌঁছায়, হঠাৎই কিছু দেবীর শক্তি উদ্ভব হয় এবং তারা রাজার সব সৈন্যকে হত্যা করে ফেলে। শেষে তারা রাজাকেও নিহত করে ফেলে। শুধুমাত্র রাজশেখরই বেঁচে যায় এবং নদীতে ভাসতে ভাসতে গিয়ে কার্পা সম্প্রদায়ের লোকেদের কাছে পৌঁছায়। এখানে আমি আপনাদের কার্পা সম্প্রদায়ের সম্পর্কে কিছু বলে রাখি। যেমন কান্তারার হাতে আছে দেবীয় শক্তি, তেমনি কার্পা সম্প্রদায়ের হাতে আছে অনেক কালো জাদু শক্তি। তারা বহু বছর ধরেই কান্তারা দেবীকে বশে আনার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে যায়। তারা জঙ্গলের গভীরে গোপন আস্থানায় থাকে এবং সেখান থেকে কালো জাদুর বিদ্যা চর্চা করে। এরপর আমরা দেখতে পাই কার্পা সম্প্রদায়ের লোকেরা রাজশেখরকে নিরাপদে বাংলা রাজ্যে ফিরিয়ে দেয়। যেহেতু কার্পা সম্প্রদায়ের লোকেরা শেখরকে সাহায্য করছিল, তাই রাজশেখর তাদের প্রতি বিশ্বাস শ্রদ্ধা পোষণ করত। এরপর সে তার পিতার মতো রাজত্ব শুরু করে। বেশ কয়েক বছর পর রাজশেখরের একটি ছেলে এবং একটি মেয়ে হয়। ছেলে ছিল একদম সুস্থ, কিন্তু মেয়েটির অবস্থা ছিল ভীষণই খারাপ। সে প্রায় অর্ধমৃত অবস্থায় ছিল এবং তার হাত পা ঠিকঠাক মতো কাজ করছিল না। তখন রাজশেখর কার্পা সম্প্রদায়ের সাহায্য নেয় এবং তার সেই মেয়েটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। রাজশেখর তার ছেলের নাম রাখে কুলশেখর আর মেয়ের নাম রাখে কনকবতী। অন্যদিকে আমরা দেখতে পাই কিছু মানুষ এক শিশুকে চুপিসারে একটি কুলের মধ্যে ফেলে রেখে যায়। এই শিশুটি কার তা জানা যায়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটি সিংহ সেই বাচ্চার চারপাশে ঘুরছিল। কান্তারার মানুষ এই শিশুটিকে গ্রহণ করে এবং তার নাম দেয় ভৈরব। এভাবেই বহু বছর কেটে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় রাজশেখরের ছেলে কুলশেখরের দিকে। রাজশেখরের ইচ্ছা ছিল
তার জীবন দশায় ছেলে যেন সিংহাসনে বসে, কারণ সে নিজে তো কোনোদিন বাবার জীবিত অবস্থায় গদি পায়নি। শৈশবেই তার বাবা মারা গিয়েছিল, তাই রাজশেখর চাইছিল তার ছেলে কুলশেখর এখনই বাংলা রাজ্যের রাজা হোক, আর সেভাবেই রাজশেখর কুলশেখরকে রাজা ঘোষণা করে দেয়। কিন্তু হয়তো এই সিদ্ধান্তটা সে তাড়াহুড়ো করে নিয়ে ফেলেছিল, কারণ কুলশেখরের তখনও যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়নি, রাজ্য চালানোর মতো সামর্থ্য তার মোটেও ছিল না। সে আসলে নেশাখোর বন্ধুদের সঙ্গে সময় কাটাতো, আর নিজেও ছিল ভীষণ আসক্ত। রাজ্যের কোনটা সঠিক, কে মন্ত্রী, কে আসলে পরামর্শদাতা, এসব কিছুতেই তার মাথায় থাকতো না। সভা দরবারের সবকিছুই শুধু অদ্ভুত আর উল্টাপাল্টা কথা বলতো। সভা দরবারের সবাইকে শুধু অদ্ভুত আর উল্টাপাল্টা কথা বলতো। যদি রাজশেখরের নিজে উপস্থিত না থাকতো, তাহলে কুলশেখর রাজ্যকে একেবারেই পানশালায় পরিণত করত। রাজশেখর রাজ্যের প্রত্যেকটা মানুষকে কান্তারার বিষয়ে সতর্ক করে রেখেছিল। সে বলেছিল ওটা এমন একটা জায়গা যেখানে কারো যাওয়া ঠিক নয়, কারণ সে নিজের চোখে দেখেছিল তার বাবাকে কান্তারায় মৃত্যুবরণ করতে। সেই ভয় তার মনে এতটাই গভীরভাবে বসেছিল যে সে আর কোনোদিনও কান্তারার দিকে ভুলেও তাকায়নি। তার ছেলেকেও সে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে তুমি কখনো কান্তারায় যাবে না। কিন্তু কুলশেখর আর তার বন্ধুরা ছিল একেবারেই অনড়। যদি রাজশেখর কিছু মানা করত, ওরা ঠিক সেটাই করত। এখন যেহেতু কুলশেখর রাজা হয়ে গেছে, তার বন্ধুরা তার কাছে রাজা হওয়ার জন্য পার্টি চাইছিল। পার্টি করা সম্ভব না দেখে তারা ঠিক করে তার শিকার করতে যাবে, আর শিকার করার জন্য তারা বেছে নেয় কান্তারা জঙ্গলকে। নেশাগ্রস্ত অবস্থায় তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যতই গভীরে ঢুকছিল ততই পরিবেশ পাল্টাতে শুরু করে। অদ্ভুত দৈব শক্তি প্রকাশ পেতে শুরু করে ধীরে ধীরে। কুলশেখরের সব সৈন্য মারা পড়তে লাগে। সুযোগ বুঝে কুলশেখর আর তার বন্ধুরা পালিয়ে যায়। ঠিক তখনই আমরা প্রথমবারের মতো ভৈরবকে দেখতে পাই, যে এই সিনেমার নায়ক। এরপরে জানা যায় কুলশেখরের সেনারা একজন ধরা পড়ে যায়, নাম চিনহে। সোজা কথা হলো যে কান্তারার দিকে খারাপ দৃষ্টি দেবে, কান্তারার মানুষ তাকে ভীষণ নিষ্ঠুরভাবে শাস্তি দেবে। তখন কান্তারার প্রধান সবার সামনে ঘোষণা করে যে যদি এভাবে লোকজন আমাদের কান্তারায় প্রবেশ করতে থাকে, তবে একদিন না একদিন আমাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। তাই সে কান্তারা সীমান্তে পাহারা বসানোর জন্য নির্দেশ দেয়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঢুকতে পারে। কিন্তু ভৈরব এই সিদ্ধান্তে পুরোপুরি একমত ছিল না, যদিও সে সরাসরি মুখের ওপর কিছু বলেনি। বরং ভৈরব তার বন্ধুদেরকে বলে যে যদি ওরা কান্তারায় ঢুকতে পারে, তবে আমরা কেন পারবো না, একবার ওদের এলাকা দেখে আসতে হবে। তখন তারা চিনহের সাথে কথা বলে আর বলে যদি তুমি আমাদেরকে নিরাপদে সেখানে নিয়ে যেতে পারো, তবে আমরা তোমাকে ছেড়ে দেব। এরপরে সবাই চিহ্নের সাহায্যে বাংলা রাজ্যে পৌঁছে যায়। সেখানে বিশাল একটা ফটক ছিল, আর সেটা পার হতে গেলে বাংলা রাজ্যের কোনো সৈন্যের দরকার পড়ত। কিন্তু যেহেতু চিহ্নে তাদের সঙ্গে ছিল, তাই ফটক পার হতে কোনো সমস্যা হয়নি। ভৈরবের সঙ্গে তার আরও কিছু সঙ্গী ছিল। তারা যখন বাংলা রাজ্যে প্রবেশ করে, তখন সবকিছু দেখে বিস্মিত হয়ে যায়। বিশাল বিশাল অট্টালিকা, তাদের চোখ যেন বিশ্বাসই করতে চাইছিল না। ঠিক তখনই ভৈরব প্রথমবারের মতো কনকবতীকে দেখে। সেখানে মূর্তি খোদাই কাজ চলছিল। হঠাৎ করেই অসংখ্য মৌমাছি উড়ে আসে, আর তখন ভৈরব কনকবতীর প্রাণ বাঁচায়। কনকবতী তখন ভৈরবকে জিজ্ঞেস করে তুমি কি সৈন্য? তখন ভৈরব উত্তর দেয় প্রাণ বাঁচানো কি শুধু সৈন্যদেরই কাজ? এরপর ভেতরে গিয়ে ভৈরব আর তার সঙ্গীরা দেখতে পায় শস্যের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, যেগুলো আসলে কান্তারা জঙ্গলেরই, আর এসব কেনার জন্য লোকজন বিপুল পরিমাণ সম্পদ দিচ্ছে। এতে তারা বুঝতে পারে এই জিনিসগুলো ভীষণ দামি। যেহেতু এগুলো কান্তারার জিনিস, তাই ভৈরবের সঙ্গীরা সেগুলো নিজেদের কাছে রাখতে শুরু করে। আর তখনই তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এমনকি রাজ্যের লোকজন টের পেয়ে যায় ভৈরব আর তার সঙ্গীরা আসলে সৈন্য নয়, বরং তারা ছদ্মবেশে আসা অনুপ্রবেশকারী। তখন বাংলা রাজ্যের সৈন্যরা তাদেরকে ধরতে উদ্যত হয়, কিন্তু ভৈরব আর তার সঙ্গীরা প্রবল লড়াই শুরু করে এবং অনেক সৈন্যকে মেরে ফেলে। তবু শেষ পর্যন্ত তারা সবাই ধরা পড়ে যায়। যখন এই খবরটা কুলশেখরের কানে পৌঁছায়, তখন সে তাদেরকে বন্দি করে এবং ভীষণভাবে টর্চার করা শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভৈরব এবং তার সঙ্গীদের উপর কোনো প্রভাবই পড়ছিল না। উল্টো যারা মারছিল তারাই ক্লান্ত হয়ে যাচ্ছিল। তখন ভৈরব বলে আমরা আসলে কান্তারা থেকে এসেছি, কিন্তু কান্তারা সম্পর্কে কুলশেখর তেমন কিছুই জানতো না। সে শুধু গল্পগুজব শুনেছিল, আসলে কি আছে সেখানে তা কিছুই জানতো না। এতে কুলশেখর ভীষণ রেগে যায় এবং ভৈরবকে মারার জন্য তেড়ে আসে। ঠিক তখনই রাজশেখর এসে তাদেরকে থামায় আর বলে এরা কান্তারা থেকে এসেছে, যদি সত্যি এটাই হয় তবে এদেরকে হত্যা করা
ঠিক হবে না। তখন রাজা নির্দেশ দেয়, এদেরকে কয়েকদিন কারাগারে বন্দি করে রাখো, এরপর আরবদের কাছে এদেরকে 100 স্বর্ণ মুদ্রায় বিক্রি করে দাও। এরপর রাজার প্রহরীর ছেলে পিপি কারাগারে যায় এবং ওদেরকে মারতেই যাচ্ছিল আর বলছিল, আজকেই তোদের শেষ দিন, এরপর থেকে তোরা আর কোনোদিনও সূর্য দেখতে পারবি না। এমনকি এটা সৈন্যদেরকে বলে দিয়েছিল, যাই হোক না কেন কেউ যেন কারাগারের ভেতর থেকে বের হতে না পারে। কিন্তু যখন পিপি জানতে পারে এরা আসলে কান্তার থেকে এসেছে, তখন যত তাড়াহুড়া করে ভেতরে ঢুকেছিল ঠিক তত দ্রুত সেখান থেকে বাহিরে চলে আসে। এরপর দেখা যায় পিপি নেশা করছিল। তখন তার সঙ্গে থাকা ভৈরব তাকে কিছু নেশা জাতীয় পাতা দেয়। এই পাতাগুলো ছিল ভীষণ শক্তিশালী। এগুলো খাওয়ার পর পিপি আর তার সঙ্গীরা পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে আর ভৈরবকে বলে, যদি এই পাতাগুলো পাওয়া যায় তবে এই দিয়ে অনেক বড় ব্যবসা করা সম্ভব। যে জায়গায় ভৈরব দাঁড়িয়েছিল সেখান থেকে পুরো বাংলা বন্দর স্পষ্ট দেখা যায়। তখন সে বুঝে যায় যা কিছু কান্তারায় আছে, যদি সেগুলো বাংলা বন্দরে বিক্রি করা যায় তাহলে অল্প দিনেই তারা বড়লোক হয়ে যাবে এবং তারা যা চায় সবকিছুই তারা পাবে। তখন বৈরাম এবং তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে কান্তারায় ফিরে যায় এবং নিজেদের লোকেদের বলে, আমাদের কান্তারায় যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবসা হবে বাংলা রাজ্যে। এখন থেকে আমরা চাষাবাদ করব এবং সব শস্য বাংলা রাজ্যে বিক্রি করব, যাতে আমাদের কাছে প্রয়োজনীয় সব জিনিস থাকে। এরপর বেরাম এবং তার লোকেরা কৃষিকাজ শুরু করে এবং প্রচুর শস্য ফলায় আর সেগুলো বাংলা রাজ্যে নিয়ে যায়। সেখানে চীনের সাহায্যে বাংলা বন্দরে সেসব শস্য বিক্রি করত। যখন তারা দাম জানতে পারে তখন অবাক হয়ে যায়, কারণ আগে তারা এসবের প্রকৃত মূল্য জানতো না। এখন দাম জানার পর তারা আরো বেশি শস্য বাংলা বন্দরে বিক্রি করতে শুরু করে। কিন্তু একদিন এই খবর কনকাবতীর কানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে সে বাংলা বন্দরে পৌঁছে যায়। সবাই ভেবেছিল হয়তো কঙ্কবতী ব্যবসায় বাধা দিবে, কিন্তু আসলে উল্টো হয়। কঙ্কবতী বরং তাদেরকে ব্যবসার জন্য উৎসাহিত করে। শুধু তাই নয়, বৈরাম এবং কঙ্কবতীর মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। কঙ্কবতী বৈরামকে ব্যবসার অনেক কিছু শিখিয়ে দেয়, ফলে বৈরাম খুব দ্রুতই ব্যবসা রপ্ত করতে শুরু করে আর তাতে কঙ্কবতী ভীষণ খুশি হয়ে যায় এবং কঙ্কবতীও বৈরামের একসঙ্গে সময় কাটাতে থাকে। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু এখানে বৈরাম কঙ্কবতীকে বলে, তুমি যদি আমার কাছে আসো তবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আর এটা আমি একদমই চাই না। তাই বৈরাম কঙ্কবতীর থেকে দূরে সরে যায়। এরপর আমরা দেখতে পাই কান্তারার লোকেরা বাংলা বন্দরে ব্যবসা করছে। এই খবর কুলশেখর জানতে পেরে কুলশেখর সঙ্গে সঙ্গে সেনাপতিকে পাঠায় যেন কান্তারার লোকেদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু যখন কুলশেখরের সেনাপতি তাদেরকে বাধা দেয় তখন বৈরাম তাকে এবং তার সৈন্যকে খুব খারাপভাবে মারধর করে। আর যখন সেনাপতি আর সৈন্যরা আধামরা অবস্থায় কুলশেখরের সামনে ফিরে আসে তখন কুলশেখরের আগে জ্বলতে থাকে, কারণ কান্তারার লোকেরা সত্যি তাদের চোখের জল নাকের জল এক করে দিয়েছিল। এদিকে কঙ্কবতী কুলশেখরকে সতর্ক করে বলে দিয়েছিল যে কান্তারার লোকেদের সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই, কারণ তুমি তাদেরকে কিছুই করতে পারবে না। এটা শোনার পর কুলশেখর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে বৈরাম আর তার লোকেরা শস্যের খোঁজে কান্তারার ঘন জঙ্গলের অনেক গভীরে পৌঁছে যায়। তখনই তাদের ওপর কারপাড়া সম্প্রদায়ের লোকেরা আক্রমণ করে। তারা বৈরাম এবং তার সঙ্গীদের ভীষণভাবে মারধর করে। আর শেষ মুহূর্তে যখন কারপাড়া সম্প্রদায়ের লোকেরা তাদের খুন করতে যাচ্ছিল ঠিক তখনই প্রবেশ ঘটে বাঘ দেবতার। বাঘ দেবতা কারপাড়া সম্প্রদায়ের সেনাপতিকে ভীষণভাবে আহত করে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। আর বৈরাম এবং তার সাথীরা নিরাপদে কান্তারায় ফিরে আসে। অন্যদিকে দেখা যায় বৈরাম আর তার লোকেরা বাংলা বন্দর দখল করে নিয়েছে। যখন কুলশেখর এটা জানতে পারে তখন সে তার বাবাকে বলে, আমি কান্তারায় আক্রমণ করতে যাচ্ছি। কিন্তু রাজশেখর তাকে ভীষণ চিৎকার করে থামায়, কারণ সে জানে কান্তারার দিকে নজর দেওয়া মোটেও ভালো হবে না। রাজশেখর তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুলশেখর তো জেদি প্রকৃতির। তার মনে হয় তার বাবা তাকে রাজা বানালেও এখনো প্রজা সৈন্য আর রাজ্যের শক্তি পুরোপুরি দেয়নি। তাই সে চক্রান্ত করে বাবাকে একটি ওষুধ খাইয়ে দেয়, যাতে করে 2 দিনের জন্য অজ্ঞান হয়ে যায়। এরপর কুলশেখর আর দেরি না করে সমস্ত সেনাপতি এবং সৈন্যদের নিয়ে কান্তারায় প্রবেশ করে। সেখানে পৌঁছে সে পুরো কান্তারায় আগুন লাগিয়ে দেয়, ফলে কান্তারা আগুনের লেলিহার শিখায় জ্বলতে থাকে। আর তখন বৈরাম এবং তার সঙ্গীরা জঙ্গলের ভেতরে থাকায় গ্রামে উপস্থিত ছিল না। এই সুযোগে কুলশেখর পুরো কান্তারাকে ধ্বংস করে দেয়। কান্তারার বুক মানুষ মারা যায়। বাকিরা প্রাণ ভিক্ষা করে প্রার্থনা করতে থাকে
যেন তাদের দেবতা দ্রুতই তাদেরকে বাঁচায়। ঠিক তখনই প্রবেশ ঘটে আমাদের নায়ক বৈরামের। সে নিজের চোখের সামনে বেদিকে, যাকে সে নিজের মা মনে করত, তাকে মূর্তি অবস্থায় দেখতে পায়। আর তখনই হঠাৎ করে তার ভেতরে দেবসত্যের উদয় হয় এবং দেবতা তার মধ্যে অবতীর্ণ হয়। প্রথমে কুলশেখর মনে করে বৈরাম হয়তো নাটক করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈরামের দেবশক্তির প্রভাবে কুলশেখরের সব সৈন্যকে নির্মমভাবে মরতে হয়। এটা দেখে কুলশেখর হতবাক হয়ে যায়। শেষমেশ বৈরাম কুলশেখরকে মেরে ফেলে। এরপর আমরা 2 দিন পরের দৃশ্য দেখতে পাই। সেখানে রাজশেখরের জ্ঞান ফিরে আসে এবং সে জানতে পারে কুলশেখর কান্তারার লোকেদেরকে মেরে ফেলেছে। এতে সে ভীষণ দুঃখ পায়। জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে এবং খুব আফসোস করতে থাকে নিজের ছেলেকে বাঁচাতে পারল না বলে। আসলে রাজশেখর তো আগে থেকেই জানতো কান্তারার দেবশক্তির কথা। সে ভালো করেই জানতো কান্তারার মানুষের ভেতরে কতটা শক্তি আছে। এদিকে বাংলা রাজ্যে একের পর এক বিপদ নেমে আসছিল। কিছুদিন আগে রাজ্যের শিবলিঙ্গ ভেঙে গিয়েছিল, যা অশান্তি এবং সংকটের প্রতীক। যদি নতুন দেবতার প্রতিষ্ঠা না করা হয় তবে রাজ্যের ধ্বংস একেবারেই নিশ্চিত। অন্যদিকে কান্তারার মানুষেরা শপথ নিয়ে বসেছিল, যদি বাংলা রাজ্যের কেউ কান্তারার সীমান্তে পা রাখে তবে তাকে হত্যা করা হবে। এমন সময় দেখা যায় কনকবতী কান্তারায় পৌঁছে যায়। তার সঙ্গে অনেক সৈন্য ছিল, কিন্তু কান্তারার মানুষেরা তার সব সৈন্যকে মেরে ফেলে। শুধু কঙ্কবতী বেঁচে থাকে। তখন কঙ্কবতী একটি প্রস্তাব দেয়। সে বলে, আমাদের শিবলিঙ্গ ভেঙে গেছে, আমাদের রাজ্যে ধ্বংস নিশ্চিত, তাই আমরা চাই তোমাদের দেব আমাদের রক্ষা করুক। যা হয়ে গেছে তা ভুলে যাও, এখন থেকে আমরা সবকিছু ঠিক করার সিদ্ধান্ত নিব। প্রথমে তার প্রস্তাব বৈরাম স্পষ্টভাবে না করে দেয়, কিন্তু রাতে দেব এসে জানায়, আর সবাই রক্ষা করা আমার দায়িত্ব, তাই আমাকে ওখানে থাকতে হবে। আমি সেখান থেকে সবার সুরক্ষা করব। কান্তারায় আর কোনোদিনও কিছু হবে না, আমি তোমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি। এতে করে বৈরাম এবং কান্তারার লোকেরা রাজি হয়ে যায়। তারপর কান্তারার সব মানুষ মূর্তি এবং শিবলিঙ্গ নিয়ে বাংলা রাজ্যে পৌঁছায়। সেখানে গিয়ে নতুন শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হয়। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। যেভাবে মূর্তি প্রতিষ্ঠা হচ্ছিল সবাই সেখানে পূজা করছিল। শেষে রাজশেখর সবার প্রতি কৃতজ্ঞতা জানায়, কারণ তার প্রস্তাব তারা গ্রহণ করেছিল। তখন রাজশেখর বৈরামের কাছে আরো একটি অনুরোধ করে আর বলে, যদি আমরা বাংলা বন্দরটা পাই তাহলে খুবই ভালো হবে। বৈরামও রাজি হয়ে যায় এবং বন্দর ছেড়ে দেয়। তবে তারও একটা শর্ত ছিল। সে বলে, আমাদের যত মানুষ তোমাদের জেলে বন্দী আছে তাদেরকে মুক্তি করে দিতে হবে। রাজশেখরও তাতে সম্মতি দেয়। ফলে সব বন্দি কান্তারার লোকেরা মুক্তি হয়ে ফিরে আসে। এটা দেখে বৈরাম ও কান্তারার মানুষরা ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই কান্তারায় অশান্তি ছড়িয়ে পড়ে। পশুরা মরতে শুরু করে, এমনকি ভয়ঙ্কর এক রোগ দেখা যায়, যাতে বুড়ো আর শিশুরা মারা যেতে শুরু করে। সবাই বুঝে যায় দেবতা হয়তো রুষ্ট হয়ে আছে, কেউ হয়তো তাকে বশ করে ফেলেছে। ঠিক তখনই বৈরাম একটা স্বপ্ন দেখে। এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি। সে জানতে পারে দেব সত্যি কারো নিয়ন্ত্রণে চলে গেছে, আর এই কাজ করেছে কার্পা সম্প্রদায়ের লোকেরা। বহু বছর ধরেই এই ধরনের কালো বিদ্যা তারা চর্চা করছে। আর এখানেই সব থেকে বড় নামটি সামনে আসে, তা হলো কঙ্কবতীর নাম। আসলে কঙ্কবতীকে উদ্ধার করছিল কার্পা সম্প্রদায়ের লোকজনই। সেই থেকে কঙ্কবতী কার্পা সম্প্রদায়ের উপর সব থেকে বেশি আস্থা রাখে, তাদেরকে নিজের পূর্বপুরুষ মনে করে এবং কঙ্কবতীর সব কথাবার্তা রাজশেখর খুব ভালোভাবে মেনে নেয়। যতদিন দেব কান্তারায় ছিল ততদিন সে নিরাপদে ছিল, কিন্তু এখানে আসার পর কার্পা সম্প্রদায়ের লোকজন কঙ্কবতী আর রাজশেখরের সঙ্গে মিলে দেবকে বন্দী করে ফেলে। এটা ছিল একটি বিশাল পরিকল্পনা, যা কঙ্কবতী, রাজশেখর আর কার্পা সম্প্রদায়ের লোকজন বহু বছর ধরেই করে আসছিল। এখন যখন দেব বন্দী হয়ে গেছে, তখন তারা এক ভয়ঙ্কর কালো শক্তি তৈরি করতে থাকে, যা এতটাই শক্তিশালী হবে যে কান্তার সব মানুষকে হত্যা করবে। এইসব খবর বৈরাম জেনে যায় এবং বৈরাম কান্তার সব মানুষকে একত্র করে বলে, আমাদের দেব বিপদের মধ্যে আছে, আর দেব যদি বিপদে পড়ে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই আজকে প্রত্যেকটা মানুষকে অস্ত্র ধরতে হবে, বাংলা রাজ্যের সঙ্গে লড়তে হবে এবং নিজেদের দেবকে ফিরিয়ে আনতে হবে। যেই কথা সেই কাজ। কান্তার প্রত্যেকটা মানুষ বাংলা রাজ্যের সীমান্তে গিয়ে দাঁড়ায়, কিন্তু আগে সেখানে বাংলা রাজ্যের অনেক সৈন্যই মোতায়েন করা ছিল। তারা বাধা দেওয়া শুরু করে। তখন কান্তারার লোকেরা তাদেরকে মোকাবেলা করা শুরু করে। এখানে বৈরাম একাই বাংলা রাজ্যের অসংখ্য লোককে হত্যা করে ফেলে। সে একাই সবার জমদূত হয়ে দাঁড়ায়। অন্যদিকে
থেকে দেখা যায় কার্পা সম্প্রদায়ের কালো শক্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়। কোনোভাবে কান্তারা মানুষকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত রাখতে হবে। তারপর একবার কালো বিদ্যা সম্পন্ন হয়ে গেলে রাজশেখর অশেষ ক্ষমতাধারী হয়ে যাবে। সন্ধ্যা নামার পর কালো শক্তি সত্যি উৎপন্ন হয়ে যায়। কার্পা সম্প্রদায়ের রাজশেখর আর কঙ্কবতী মিলে বৈরামের লোকেদের মোকাবেলা শুরু করে। বৈরাম তাদের সামনে কিছুই নয়। তারা বৈরামকে প্রচন্ডভাবে আঘাত করে। ঠিক তখনই ভৈরব এসে উপস্থিত হয়। ভৈরব বৈরামকে বলে, হয়তো তুমি জানো না তুমি কে। তোমাকে সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে তুমি আমার সঙ্গে প্রথমবার দেখা করেছিলে। তুমি কোথা থেকে এসেছো সেটা আমি জানি না, কিন্তু এখন কি করতে হবে সেটা খুব ভালো মতোই জানা আছে। এরপর বৈরাম সেই কূপের ভেতরে যায়। সেখানে গিয়ে সে কিছু পাথরের সন্ধান পায়, যা তাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে শিবলিঙ্গ আর ত্রিশূল দুটাই রাখা ছিল। আর সেগুলো রক্ষা করার জন্য সেখানে একজন দূত বসেছিল। প্রথমে সে বৈরামকে মারার চেষ্টা করে, কিন্তু শেষমেশ তখন সে বৈরামের হাতে ত্রিশূল দেখতে পায়। তখন তাকে প্রণাম করে আর চুপচাপ সরে যায়, কারণ বৈরাম তখন স্বয়ং মহাদেব হয়ে গিয়েছিল। এবার বৈরামের মধ্যে সব দেব শক্তি বিরাজ করছিল। সে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আশ্চর্য শক্তি সৃষ্টি হয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে সেই সিংহ উপস্থিত হয়, যে সব সময় তার সঙ্গে থেকেছে আর তাকে রক্ষা করেছে। তারপর দেব কঙ্কবতীর সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু দেব কিছুই করতে পারে না। দেব বলে, আমি নারী এবং শিশুদের উপর হাত তুলি না, তাই তোমার মুখোমুখি হবে আমার বোন, যার নাম চামুন্ডি। এবার চামুন্ডির দেবী শক্তি বৈরামের ভেতর প্রবেশ করে, আর সেই মুহূর্তে কঙ্কবতী সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। তারপর তারা রাজশেখর এবং কর্পা সম্প্রদায়ের সবাইকে শেষ করে দেয়। মুভির শেষের দিকে দুজন দেবের পূজা করা হয়। তখন অসংখ্য লোক জমা হয়েছিল। সেই সময় চামুন্ডি দেবী একটি কূপের ভেতর প্রবেশ করে, আর তখন সে অদৃশ্য হয়ে যায়, যেমনটা আগে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর এখানে মুভিটার শেষ হয়। তো কেমন হলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।